আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবার জন্য। তো আজকে আমি কি শেয়ার করব সেটা নিশ্চয়ই টাইটেল দেখেই বুঝতে পারছেন। আজকে আমি তৈরি করব দুধে ভেজানো পারফেক্ট লাচ্ছা সেমাই। তো অনেকেই কিন্তু পারফেক্টভাবে এটা তৈরি করতে পারে না, দেখা যায় যে সেমাই অনেক বেশি গলে যাচ্ছে বা দুধ কম হয়ে যাচ্ছে। তো আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্টভাবে এটা তৈরি করতে হবে। তো চলুন, প্রথমে হচ্ছে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রায় হাফ লিটার মতো গরুর দুধ আছে। গরুর দুধের পরিবর্তে আপনারা চাইলে প্যাকেটের যে গুঁড়া দুধ অথবা লিকুইড প্যাকেটের দুধটাও নিতে পারেন। তো গরুর দুধটা দিলে হচ্ছে টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে। এই দুধটাকে আমি হচ্ছে 2-3টা বলক তুলে নিব। আসলে দুধটা যত বেশি ঘন হবে সেমাইয়ের টেস্টটাও তত বেশি ভালো হবে। তো বলক চলে এসেছে, আমি একটা চামচ দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি যেন দুধটা উতরে পড়ে না যায়। তো এভাবে নাড়তে নাড়তে আমি দুধটা প্রায় অনেকটাই কমিয়ে নিয়ে আসব। এরপর অনেকটা কমে যাওয়ার পর আমি এর মধ্যে প্রায় হাফ টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে হচ্ছে আরও একটু বেশি টেস্টি হবে খেতে। তো গুঁড়া দুধটাকে ভালো মতো মিক্স করে নিলাম। দেখুন, দুধটা অনেকটাই কমে এসেছে এবং ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি চিনি মিশিয়ে নিচ্ছি। মিষ্টি যেরকম আপনারা পছন্দ করেন সেরকম অ্যাড করবেন। এটা কেউ বেশি পছন্দ করে, কেউ বা কম পছন্দ করে। তো আমি আমার পরিমাণ মতো অ্যাড করে নিলাম। এটাকে ভালো মতো মিক্স করে নিব এবং একটা বলক তুলে নিব। আবার দেখুন হয়ে গেছে। এবার আমি দুধটাকে নামিয়ে নিব। এখন যেই পাত্রে আমি সেমাইটা ভেজাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লাচ্ছি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। লাচ্ছিগুলো যেরকম থাকে লাচ্ছা সেমাইটা সেরকমভাবেই দিয়ে দিতে হবে। আসলে অত বেশি গুঁড়ো গুঁড়ো করে ফেলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগে না। তো আমি লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দুধটা ঢেলে দেব। দুধটার কনসিস্টেন্সি কেমন হবে দেখলেই বুঝতে পারবেন। দুধটা ঢেলে দেওয়ার পরে দুধটা কিন্তু উপরে ভেসে উঠবে। সে লাচ্ছা সেমাইটা কিন্তু একদম ঢাকা পড়ে যাবে, সেই রকম কনসিস্টেন্সিতে দিতে হবে। না হলে যদি দেখা যায় যে সেমাইটা বেশি দিয়ে ফেলেছি এবং দুধটা কম হয়ে গিয়েছে, তাহলে কিন্তু দেখা যাবে যে সেমাইটা যখন পুরোপুরি ভিজে যাবে তখন সেমাইটা একদম শুকনো হয়ে যাবে এবং দুধ পুরোপুরি টেনে নেবে। এখন দেখুন সেমাইটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং দুধটাকে টেনে নিয়েছে। তো মোটামুটি সেমাইটা ভেজার পর আমি উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এবং কিছু কাঠবাদাম আমি কুচি করে নিয়েছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো দিলে সেমাইয়ের স্বাদটা যেমন ভালো আসে তেমনি দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় মনে হয়। তো হয়ে গেল আজকের আমার পারফেক্ট দুধে ভেজানো লাচ্ছা সেমাই। এভাবে ঝটপট যখনই কোনো মিষ্টি খাবারের কথা মনে পড়বে তখনই কিন্তু ঝটপট তৈরি করে ফেলা যায় লাচ্ছা সেমাইটা। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কীরকম হলো। আমি সেমাইটা কিন্তু একদমই গলে যায়নি। দেখুন আমি সেমাইটা তুলে নিলাম। সেমাইটা তুলে নেওয়ার পরে কিন্তু ভিতরে দুধটা দেখা যাচ্ছে। তো এরকম কনসিস্টেন্সিটাই আসলে পারফেক্ট লাচ্ছা সেমাই। তো আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।